তা না হইলে এমন লোকের কাছে কেউ মাইয়া বিয়া দেয়? আল্লাহ হে রহমান রহিম, হে পরওয়ারদিগার, তুমি আজকে আমারে বাঁচাও আল্লাহ। আসলে আব্বারও কোনো দোষ নাই, দোষ তো ছিল আমার কপালে। মুন্ডা চাইতাছে ঠুন্ডা পিছালা দিয়া নিজের কপালের ভিতরে কতক্ষণ বাইরে। পদের বদরুল, আজকে তুই বাড়িতে তোর খবর আছে, তোর কপালের উপরে সুপারি রাইখা 10 ইঞ্চি ইটা দিয়া যদি আমি একটা ছেঁচা না দিছি তাহলে আমি আমার নাম বদলায়া ফেলাম। আমিও তালুকদার বংশের মাইয়া, আমার তো তুই চিনোস না, তোরে চিনাম আমি এক কথার মাইয়া। ওই মুকুলের দুলা ভাই, এই মাইয়া তোমার হাত ধরছে কেন? আর তুমি এই মায়ের হাত ধরে রাখছো কেন? এই মাইয়া কেডা? হ্যাঁ কেডা? ও আচ্ছা, হ্যাঁ কইতেছি, কিন্তু তোমার তো হাই প্রেসার, রাগ করা যাবে না কিন্তু কয়ে দিলাম, মাথা ঠান্ডা রাখতে হইব। এই এই সব তুমি কি কইতাছ? আর এই মাইয়া কেডা? এটা কই। তুমি কিন্তু আবার রেগে টেগে যাও না, মানে শরীর বেশি উত্তেজিত হয়ে গেলে শরীর খারাপ করবো, এটা আমার কথা না, চিকিৎসা বিজ্ঞানের কথা, তাই না? আরে রাখো তোমার চিকিৎসা বিজ্ঞান, তুমিও তো বেশি কথা কি লেগে কইতাছ। হ্যাঁ এই মাইয়া কেডা? তাড়াতাড়ি কইডা। আরে সেটাই তো আমি কইতেছি, এইটা হইলো এই বাড়ির নতুন বউ। কি? ওয়াল্লাহ গো, কি সর্বনাশ হইছে! ওই তুমি এটা কি করছো? এই মোনা, তুমি কান্নাকাটি করতে গেছো কেন? তোমার না কইছে বেশি উত্তেজিত হয় না, উত্তেজিত হলে তোমার শরীর খারাপ করবে। আল্লাহ গো, এইটা তুমি আমার কপালে লিখছিল, এই ছিল আমার কপালে। মোনা, তুমি অনেক কষ্ট পাচ্ছ তাই না? অবশ্য কষ্ট পাওয়ারই কথা, কি করবা কও? বিয়ে শাদী তো আল্লাহ তাআলার হুকুম ছাড়া হয় না, তাই না? তুমি শুধু আমাদেরকেই ছিল। একদম আমার কাছে আবি না। আচ্ছা শোনো, আমার কথা শোনো, তোমার একটা কথা কই রাগ করো না। আমরা এতদিন ধরে সংসার করতেছি, কই আল্লাহ তাআলা তো আমাদের সংসারে কুল জুড়ে একটা বাচ্চা দিল না। কয়দিন পরে যদি ওর একটা বাচ্চা হয় তাইলে আমাদের সংসারে সুখে সমৃদ্ধ শান্তিতে ভরে যাব, তাই না? ও আল্লাহ, এই সোনার লেগে আমি দুনিয়াতে এখনো বাঁচতে আছি। এই মনে হচ্ছে বেগম, কান্না থামাও। তুমি কি নতুন বউরে এইরকম উঠানে দাঁড় করে রাখবে? এক কাম করো, নতুন বউরে একটু বুকে টেনে এনে একটু আদর যত্ন ভালোবাসা দাও। কি বুকে টেনে নেবো না? তুই এনে খাড়া, তোর বুকে টেনে নাও, আমি ছুটাইতাছি। দামরা অসভ্য বেটা। ওরে বাবা রে, উত্তেজিত হয়ে গেছে, আমার একবারে খেয়া ফেলাইবো। শোনো, পারলে নিজের জীবন বাঁচাও, আমি গেলাম। কই আই গেছে কই? আমারে একা রেখে কই জানি গেছে গা? গেছে গা না? আসো। কই যাবো আমি? বিয়া করছ না, সংসার করব না, অসহায় ভালো লাগে। লাইলা বাড়িতে কি এখন যামো? বাড়িতে যাওয়ার সাহসে বুকের পাটা হইতেছে না। আল্লাহ ভালো জানে বাড়ির এখন কি অবস্থা। এখন যাওয়াটা ঠিক হইব না, আগে ভাবসাব বুঝা লই, তারপর একটা রিস্ক লব। আরে শালা, এমন সময় মোবাইলও চার্জ নাই। আরে বিপদের উপর বিপদ তো বাড়তেছে। আমি কি নিঃশ্বাস নিতে পারতেছি না? ঠিক আছে তো।
ও কেন ঘরের ভিতরে আটকাইছি বুঝো না কিছু? কেরাসিন আইন না হন ঘরের ভিতরে আগুন জ্বালায় দিলে পরিষ্কার বুঝা ফেলাই। এইসব কি বলতেছেন আপা? আগুন দিলে তো মইরা যাবো। আমার মনের ভিতরে যখন আগুন ধরাইছিলি তখন মনে আছিল না বিয়েটা বেড়ারে বিয়া করার সাথ একদম জন্মের মতন মিটাই দিই। বিয়েটা বেড়া মানে? বিয়েটা বেড়া কে? তুমি কিচ্ছু বুঝো না, কচি খুকি হয়ে গেছো না, ফিটার খাও তুমি। ওই কে কই আসস? আমার একটু কেরাসিন আর মেজবাতি আইনা দে, এই ঘরের ভিতরে আমি এখনই আগুন ধরাইয়া দিব। হায় আল্লাহ, আমি কোন বিপদে পড়লাম? মুকুল আমার একটু কই গেল, আমি কি করব এখন? শরীরটা তো খারাপ লাগতেছে কেন? আল্লাহ, অস্থির লাগতেছে কেন? তো কি করব আমি এখন? আমি তোমার দুলাভাই বদরুল, দেখো। দুলাভাই আপনি আপনি এখানে কি করেন? আমি একটু নিরাপত্তা এখানে আশ্রয় নিয়েছিলাম, কি যে বিপদে আসি রে বই না, আমি তোমার বইলা বুঝাতে পারবো না। বুঝতে পারছি আমি। বুঝছো? নাইস, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা দুলাভাই, আপনার শালা কি বিয়েতে বেড়া? আমার শালা বিয়েতে? আরে না, এটা তুমি কি কও? তাহলে আপা কারে বিয়েতে বেড়া কইলো? ঠিক আছে, এটা আমি তোমারে পরে বুঝিয়ে বলতেছি। ভাই আইসা পড়ছি। আইসোস, শোন, তুই প্রথমে আমগো বাড়িতে যাবি। মনে করেন গেছি, তারপরে বাড়িতে যায় দেখবি যে এখন বাড়ির পরিস্থিতি কি। আর শোন, কন ভাই? তুই বাড়িতে যায় প্রথমে আমারে খুঁজবি না ভুলেও, তুই আজকে যায় খালি দুলাভাইরে খুঁজবি। ঠিক আছে, আমি তাহলে যাই। ভাইজান, আপনার ভাই যেমন একটা কাম করবো আমি জীবনেও ভাবতে পারি নাই। পোলাপান হয় না, সব দোষ তো আমার একলার না। ডাক্তার কইছে আল্লাহ যদি কোনোদিন মুখ তুইলা যায় ওই দিন হইব। এই বয়সে আমি কেমনে করবো সতীনের সংসার? আপনি এখন আমি কান্দুম না তাহলে কি করবো কোন? আপনি আপনি ওহনি আমাকে বাড়িতে আহেন, ওহনি আমাকে বাড়িতে এসে আপনার ভাইয়ের একটা উপযুক্ত বিচার কইরা দিয়া যান। দুলাভাই, দুলাভাই বাড়িতে আছেন? ও দুলাভাই। আচ্ছা ঠিক আছে, রাখি তাইলে। আপা, দুলাভাই কই? ওই তো সারাদিন আমগো মুকুলের পিছনে পিছনে ঘুরে, আজকে মুকুল রে না খুঁজে দুলাভাইরে খুঁজতেছে কেন? ঘটনা কি তাইলে মনে হয় সবকিছু জানে। ও আপা, কি হইলো? কথা কন না কে? দুলাভাই বাড়িতে আছে? হ্যাঁ, লোক আমার একটু দরকার ছিল। হ, তোর দুলাভাই ঘরেই আছে। আয় ঘরে, তোর লগে দুইটা কথা আছে আমার। ইয়ে আপা, যা কইবেন হেনেই কন না, ঘরে যাওয়ার কি দরকার? তোরে ঘরে আইতে কইছি না? আয় কইতাছ। আপা খারাপ, বিপদের দোয়াটা পুরা লই। আয় ভিতরে আয়। পাইছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ছোট ভাই, কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা তোমার খবর কি? ইদানিং দেখা টেকা যায় না। আসলে ভাই একটা ফ্যাসাদের মধ্যে ফাইসা গেছি তো। আর মানে কি হয়েছে ছোট ভাই, এমন করতেছো কে? তুমি কিছু কইতেছো আমারে? হ ভাই, আপনার আসলে একটা কথা কইবার চাই। আরে মিয়া, কি কইবা কয়া ফেলাও। আপনি তো জানেন যে এলাকার ভিতরে যত বড় ভাই আছে সব থেকে বেশি সম্মান কিন্তু আমি আপনারই করি। হ, সেটা তো আমি জানি। তা কি হয়েছে? কেউ কিছু কইছে তোমারে? কেউ কিছু কইলে খালি আমার একবার কও, আর 14 গোষ্ঠীর খবর কইরা দিমু না? না ভাই, ওইরকম কিছু না, গ্যাঞ্জাম ফ্যাঞ্জামের কিছু না। একটু বাড়িতে ঝামেলা হয়েছে। আপনি কি কষ্ট কইরা আমগো বাড়িতে একটু যাইতে পারবেন? তাহলে আমি এখনই যাইতাছি। ভাইজান, আরে মিয়া, আবার কি কি কইবা? ভাইজান আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি খালি বাড়িতে যায় আমার খুঁজবেন না, আমার দুলাভাইরে খুঁজবেন। ঠিক আছে, বিষয়টা আমি দেখতাছি। তুমি এখানে খারাও, আমি এখনই আইতাছি। দুলা ভাই, আর কতক্ষণ এই ঘরে আটকা থাকবো?
তা তো জানি না রে বোন, আমরা তো একটু সিপাই পড়ে গেছি, অপেক্ষা করো। আপনার শালা এটা কোনো কাজ করলো আমার সাথে? ফোনটা বন্ধ করে রাখছে, কোন তো কেমনটা লাগে? ও মোবাইল বন্ধ না, নিশ্চয়ই ওই কোনো ঝামেলার মধ্যে পড়ছে। এই তুমি কিন্তু আবার আমার শালারে ভুল বুঝো না, ওই কিন্তু খুব ভালো একটা পোলা। কি যে ভালো সেটা আমার বোঝা হয়ে গেছে, নতুন বউরে এইভাবে রেখা ভাগছে। আচ্ছা দুলাভাই, আপা আপনার উপরে আপনি খেপলো কেন? মানে কি হয়েছে? কিছু তো বুঝলাম না। আপনি হাসতেছেন কেন? কইতেছি তোমারে, বিষয়টা তো পানি। সে কি ভাবছে জানো? সেই ভাবছে আমি তোমারে সত্যি সত্যি বিয়ে করে নিয়ে এসেছি, মানে তুমি আমার বউ। চুপ করে আছো কেন? আসো। কি বলেন? শোনো, এই কিন্তু একটা সুযোগ, ওই মোনালিসা বেগম রে শিক্ষা দেওয়ার এই মেইন একটা সুযোগ। কি ঝামেলার ভিতরে পড়লাম, ভালো লাগে না কিছু। মুকুল বাইরে যে ফোন দিয়া জানামু, হ্যার ফোনে বলে আবার চার্জ নাই। কি যে করি এখন? কিরে নয়ন, তুই এখানে? ও ভাই, আপনিও আইছেন? যাক, ভালো হয়েছে। এই বন্ধ ঘরের ভিতরে একা একা দমটা বন্ধ হয়ে যাইতেছিল। আপনার লগে কথা কয়ে সময়টা পাস করন যাইব। কি কইতাছস এসব? মুকুল কইলো ওর বাড়িতে ঝামেলা হইছে, এটা কইয়া বাড়িতে পাঠাইলো। বাড়িতে হওয়ার পর ওর বোন কইলো কথা আছে কইয়া ঘরে চলেন, ঘরে ঢুকায় গেট আটকে দিল। আমি তো কিছুই বুঝতাছি না। ভাইজান, বিষয়টা জানতে হইলে আপনি জানালার কাছে যান, যাই আপার একটা ডাক দিবেন, ডাক দিয়ে জিজ্ঞেস করেন যে বিষয়টা কি। অবশ্যই জিগাম, দাঁড়া এখনই জিগাইতাছি। আপা, আপা, ও আপা। এই ডাকাস কেন? না মানে আপা, আমার যে কেন ঘরে আটকে রাখছেন সেটা তো বুঝতাছি না। বোঝস না কিছু? তুই তো সবকিছু জানোস, বিটলামি করছ আমার লগে। দেখ আমার মাথাটা গরম করিস না, তাইলে কিন্তু কেরোসিন ডাইলা পুরো ঘরের ভিতর আগুন জ্বালায় দিব। না না আপা, ঠিক আছে, আর জীবন অবিতলামি করবো না। আপনি খামাক আপনার মাথাটা গরম করেন না। যা ভিতরে যা, ভিতরে যায় সুন্দর করে চুপ করে বসে থাকবি, একটা কোনো কথা কবি না। বেশি কথা কইলে দেখিস তোকে খবর আছে। আগে ওই খাটাইস্টারে ধরি, তারপরে এত গুদরতাছি। কি রে খাড়া রেছস কেন? যা কইতাছি। বড় ভাই, বিষয়টা কি বুঝলেন? ছোট ভাই, বেশি বুঝতে যায় না। আপায় কইছে চুপচাপ ঘরের কোণে বয়া থাকতে। ওই যে কথায় আছে না, রাজনীতিবিদ গো শত্রু বেশি থাকে, সেইটার জলযন্ত্র প্রমাণ পেলাম আজকা। তুমি শুধু মুকুল আসা পর্যন্ত অপেক্ষা করো, তুমি দেখো আমি ওরে কি খেলা দেখাই। আমারে চরিত্রহীন কয়। হ্যাঁ আচ্ছা তুমি কও, আমি কি দেখতে খারাপ? হ্যাঁ, আমার চেহারা কিন্তু তামিলের হিরোদের মতো না। একদম দুলা ভাই। আই মুকুলের দুলা ভাই, তুমি কোন ফাঁকে এই রুমের ভিতরে ঢুকছো? আর ওই মায়ের পাশে থেকে সরো, এখনই সরো কইতাছি, 100 হাত দূরে সরো। না আমি সরবো না, আমি আর কাছে যাব। বেবি তোমার হাতটা দাও তো। মুকুলের দুলা ভাই, একদম ভালো হইতাছে না কিন্তু। আমি কিন্তু এখন দরজা খুলে ভিতরে ঢুকা পড়ুম। পারবা না বোকা, আমরা ভিতর থেকে সিটকানি আটকায় দিছি। বেবি আমরা কিন্তু এই হানিমুনে কক্সবাজার যাব, ঠিক আছে? আচ্ছা কয়দিন থাকবা? 1 সপ্তাহ। 1 সপ্তাহ, ঠিক আছে। ওখান থেকে আমরা চলে যাব সেন্ট মার্টিন, তারপর বদের বদরুল, তোর কক্সবাজার দাও আমি ছুটাইতাছি। তুই খালি ঘরে থেকে একবার বাইরে হ, দেখিস তোর আমি কি করি। কান্দে পড়িয়া বকা কান্দে। মোনালিসা, ও ও আমি হাসতে হাসতে একদম টায়ার্ড হয়ে গেছি। আমরা তো বন্দি অবস্থায় আছি, একটু পানির পিপাসা লেগে গেল। ঘরে কি পানি আছে নাকি? আই মুকুল, কি রে বাড়ির ভিতর ঢুইকে আবার কই যাইতাছস তুই? এদিকে আয়। মানে হয়েছে কি আপা, বাজারে একটা কাম ফালাইছিলাম। আমি আবার কাউকে কথা দিলে কথা নড়চড় করবার পারি না, এটার লেগে আর কি। রাখ তোর কাম। এই জায়গায় যে কি সর্বনাশ হয়ে গেছে এটা জানোস? কি সর্বনাশ হয়েছে আপা?
তোর দুলা ভাই একটা মায়া বিয়া করে নিয়ে এই বাড়িতে আইছে। তার মানে দুলাভাই কট খাইছে, ঠেলাটা তাইলে দুলাভাইয়ের উপর দিয়া যাইতেছে। যাক, এই ফাঁকে আমি মাথাটা ঠান্ডা করে দেখি সমাধান কেমনে করা যায়। ওই কি রে, কথা কইতাছিস না কেন? কি কথা কমু আভা, আমার তো জবানটা বন্ধ হয়ে গেছে। না, দুলাভাই এই বুড়া বয়সে এরকম কাজটা কেমনে করলো আমার মাথায় খেলে না। এই কাজটা যদি আমি করতাম তাও তুমি মাইনা নিতা, তাই না? কিন্তু হ্যাঁ, এই কামটা কেমনে করলো কত? ইচ্ছা করতেছে মাথাটা ফাটাই। আপা, আমি আর চান্দিরাজকে ফাটামু, তুমি কিন্তু আমার নিষেধ করতে পারবো না। না না ভাই, তুই তোর দুলাভাইয়ের গায়ে হাত দিস না। শুন, করা কইরা একটু শ্বাসে টাইট দিয়ে দিস, তাইলে মনে হয় ঠিক হয়ে যাবে। এই যে দেখছো, দিল না টাকটা ফাটাইতে। এতদিন পর একটা সুযোগ আইছিল। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, আমি বিষয়টা দেখতাছি। তুমি আমার উপরে ছাইরা দাও, সব সব আমি দেখমু। রিমি, তুমি আসছো? আর দেরি করলা কেন? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মুকুল ভাই আমার, তুই আসছস আর কি কস? টেনশন করবো না মানে? তোর বোন আমগো দুজনরা আটকায় রাখছে, নির্যাতন করতেছে। ভাই আমার এখান থেকে বাঁচা। দুলাভাই প্লিজ একটু ম্যানলি বিহেভ করো। আমার বউয়ের সামনে এরকম ফ্যাস ফ্যাস করে কাঁদতেছো, সারা জীবন তোর সামনে থাকা লাগবে, তাই না? এরকম করো না, আমি বিষয়টা দেখতেছি। আর হনো আপারে। কি রে মুকুল, কি দেখার কথা কইতাছিস তুই? কি রে মুকুল, চুপ করে আছিস কেন? তোর আপারে পুরো ঘটনাটা খুইলা ক। ওই আবার কি ঘটনা খুইলা কইব? এই বেটা তোর কি ঘটনা খুইলা কইতাছে? আরে বুঝতাছো না, দুলাভাই এখন বাঁচার লেগা ফন্দি বিক্রি করতেছে। বুঝছি। আয়, ওগো মতন খারাপের কাছে থাকুন লাগবে না। আয় আমার লগে। যাও, তুমি যাও, আমি আইতাছি। কি রে মুকুল, এটা তুই কি করলি? বাসার লেগে ফোন দিয়ে ফিকির করতেছি মানে? ও, নিজের বউরে আমার ঘরে চাপাইয়া এখন কমি বাসার লেগে ফোন দিয়ে ফিকির করতেছি, এই কথা কইছস না? আচ্ছা যা, তোর বউ আমি নিয়ে নিলাম, এই বউ আমার। দুলাভাই ওর গায়ে থেকে আত্মামো। আয় মুকুল, ওরে দাঁড়ায় রেছিস কে হলো? এদিকে আয়। আপা আইতাছি তো। যা, ওই যে মনালিসা বেগম তোরে ডাকতেছি, যা যা। দুলাভাই একদম উল্টাপাল্টা কোনো কিছু করবে না, আর ওর গায়ে হাত ছড়াও। শোনো, একটু সেফলি থাকো, হ্যাঁ? হারামি আছে কিন্তু। সরি, আসলে ওদের একটু ভয় দেখানোর লেগে কাজটা করছি। দেখছো, তুমি না কও যে শুধু আমার বউরে আমি ভয় পাই, তোমার জামাইও আর আপারে ভয় পায়। শোনেন দুলা ভাই, পৃথিবীর সব জামাইরা তার বউরে ভয় পায়। এটা কোনো কাম হইলো আজমল ভাই? কন দেহি মুকুল ভাই এটা কি করলো? বাঘের মুখে ছাইরা দিয়া হাই পিছন দিক থেকে উদাও হয়ে গেল। এমন জায়গায় না বন্দি করে রাখছে, মনে হইতাছে কি বন্দি কারাগারের ভিতরে আছে। শোনো ছোট ভাই, রাজনীতি করি তো, কারাগারের অভিজ্ঞতা আমার আছে। কিন্তু কথা হইলো, কারাগারের বন্দি করে তো খাওয়ান না দিয়ে রাখে না। আর এদিকে খিদে আমার জীবনটা শেষ রে ভাই। আজমল ভাই, আপনার আমি মুড়ির টিন খুঁজা দিলাম, আপনি মুড়ি খাইতে পারেন না? ধুর মিয়া, এসব কি কইতাছো? এই শুকনা মুড়ি কত খামু? বাইরে না খায়া সারাটা দিন গিয়া রাইতে বললো, কখন যে এই দরজাটা খুলবো ভাই, আমার কিছুই ভালো লাগতেছে না, বাথরুমেও যাইতে পারতাছি না। এটা অবশ্য খারাপ কোন নেই, কাউরে যে একটা ফোন দিয়া কমু আমাকে উদ্ধার করতে, সেই সুযোগটাও নাই। সবগুলা ফোন জব্দ করে রাখছে। আচ্ছা ছোট ভাই, বিয়া করছে মুকুল, ওর বোন আমার ঘরে বন্দি করে রাখছে কে? বিষয়টা কিছুই বুঝতেছি না। সেটা তো আমিও বুঝতেছি না ভাই। আপনার কণ্ঠটা বাইরে যাইবো, তাইলেই দেখবেন আমাগো চিল্লানের শব্দতে এখান থেকে মুক্তির একটা পথ বাইর হয়ে যাবে। ঠিক আছে ছোট ভাই, আমি জোরে জোরে গাইতাছি, তুমি আমার লাগা শুরু করো। আপনার কোনো চিন্তা করে না, গান ধরেন। কারা রইলো হো কপাট, কারা রইলো হো কপাট, কারা রইলো হো কপাট, কারা রইলো হো কপাট। এই, সারের মতন আমার চিল্লাইতাছিস কেন? তখন না কইছি চিল্লাচিল্লি করতে না? দেখ, আমার মাথা যদি গরম হয় রে, একদম ঘরের ভিতর আগুন জ্বালায়া দিব। আপা ভুল হয়ে গেছে, আর জীবনে ভুল করবো না, মাফ করে দেন। মাপ চাইছস দেখা মাপ কইরা দিলাম, যা। হন, মুখের ভিতরে কষ্টিপ মাইরা চুপচাপ হইয়া থাক। বেশি যদি কষ্ট লাগে একটা কোনো কথা কবি না।
নয়ন, আমার শরীরটা জানি কেমন খারাপ লাগতেছে রে। কি হইছে ভাই আপনার? বেশি খারাপ লাগতেছে? ভাই ভাই ভাই, কি হলো এটা? শালার এক মুসিবত সামলাইতে পারি না, আরেকটা মুসিবত আয় পড়ছে। সামান্য মহিলা মানুষের ভয় পায়, হালাই বলে আবার নেতা। মাইয়াটা আমারে কত বছর ধরে ভালোবাসে, কিন্তু বিয়ার প্রথম রাইতে ওর একটা বন্দি ঘরে আমার লেগে আটকায় রাখছে। আমার ওর লেগে কিছু একটা করতে হইব। না না, আমি ওরা যেমন বাইর করবো, আমি ওরা বাইর করবো। ভাইজান, এতক্ষণও আপনি আইলেন না? আপনার ছোট ভাইয়ের বউ এত বড় বিপদে, আপনার তারপর ব্যবসার লোকসান গুনতেছে। হায় আল্লাহ, ওহন আমি কি করব? ভাই, আপা কিন্তু উঠানে বহা, একটু সাবধানে যায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে কি হইব ভাই? এই বিপদের থেকে কেমনে উদ্ধার পামু? ভাই, আপনি এটা কোনো কাম করছেন কোন তো? আপনি কইলেন যে আপায় খালি আমারে দৌড়ানি দিব, কিন্তু আপায় তো আমারে ধইরা এনে রুমের ভিতরে আটকাই দিল। ভাই, আপনি এইসব ঝামেলা টামেলা বাদ দিয়া আপার কাছে যায় সবকিছু কইয়া দেন। হ, গেলাম আর কইয়া দিলাম। ওটুক সৎ সাহস থাকলে কখন যায় কইয়া দিতাম। বুঝছি ভাই, আপনার একটা ভিতর টিম, আপনার সাথে কিছুই হইব না। তাহলে তুই কি করবি হন? ওই তুই আপারে কিছু কইস না। আব্বা, মা, আমি না বিয়ে করে ফেলাইছি। আমি জানি যে তুমি করে না জানি বিয়ে করে আমি অনেক বড় একটা অন্যায় করছি। আমার উপরে রাগ হইও না, আর আমি জানি তোমরা আমার উপরে রাগ হইবেও না। আমারে মাফ করে দিও। তোমার এই পোলা তো বড় হয়ে গেছে, এর লেগে বিয়ে করে ফেলাইছে। আজকে তোমরা থাকলে তোমাকে জানাই এই বিয়েটা করতাম। আমার লেগে দোয়া করো। ঘটনা কি? রাস্তায় কাউরে দেখতেছি না। এতদিন আমার জন্য রাস্তার মোড়ে দাঁড়ায় থাকছে, আর আজকে আমি আসতে কইছি, আজকে তার আসার কোনো নামগন্ধ নাই। দেখাইতাছি মজা। রে ভাই, হ্যালো রিমি। হ্যালো, কই তুমি? আরে কপালে কি ঠাড়া পড়লো জানি না, আজকে তোমার বিয়ে করবো আর আজকে ফেসাতে বললাম। আধা ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, একটা রিক্সা নাই, একটা অটো নাই। তুমি কই? কই আর থাকবো, আমি কাজী অফিসের সামনে আছি। বলো কি, সারা জীবন রাস্তায় আমারে দাঁড় করে রাখছো আর আজকে তুমি আগে এসে হাজির? অন্য দিনের সাথে তো আজকে তুলনা হতে পারে না মুকুল। তোমাকে বিষয়টা বুঝতে হবে, আজকে আমাদের বিয়ে, সো বি সিরিয়াস। না না, আমি তো বিষয়টা সিরিয়াসলি নিচ্ছি। এতদিন তো তুমি আমার আগে এসে দাঁড়ায় থাকতা, আর আজকে তোমার কোনো খবরই নাই। এই জন্যই সবাই বলে ছেলেরা বিয়ের আগে যতটা কেয়ারিং দেখায় বিয়ের পর তা থাকে না। তুমি তো বিয়ের দিনও না। না না, তুমি ভুল বুঝতেছো, আমি আসলে অনেক কেয়ারিং। তুমি বিয়েটা করো জাস্ট, তখন বুঝে যাবা। 10টা মিনিট দাঁড়াও প্লিজ, গাড়ি পাইতেছি না। আমি আর 1 মিনিটও দাঁড়াইতে পারবো না, অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে আমি দাঁড়ায় আছি। বিয়ের শাড়ি পরে এইভাবে কাজী অফিসের সামনে যে দাঁড়াইতে যে অস্বস্তি হয় তুমি বুঝো? বিয়ের শাড়ি পরছো মানে? এই তুমি বাসা থেকে বিয়ের শাড়ি পরে পালাইছো? বাড়ি থেকে বিয়ের শাড়ি পরে আসি নাই, কনের বাড়িতে গেছি, তারপর এখান থেকে শাড়িটা পরে আসছি। বিয়ের দিন বিয়ের শাড়ি না পরলে কি হয়, সারা জীবন আফসোস থেকে যাবে। তুমি তাতে আসো, এদিকে মানুষ জানি কিভাবে তাকায়। রাখি। হ্যালো ভাই, কোন? দেখ নন, এলাকার ভিতরে যে কটা ছোট ভাই আছে সব থেকে বেশি আদর কিন্তু আমি তোরই করি। হ ভাই, জানি তো। খালি জান লইব, বুঝতে হইব না? বুঝছি তো ভাই,
হ্যাঁ তুই ঘোড়া ডিম বুঝোস 20টা মিনিট ধরে আর রিমি কাজী অফিসের সামনে দাঁড়া রয়েছে, তুই তাড়াতাড়ি দৌড়ে ওর কাছে যা কবি আমি নয়ন, তাইলেও চিনবো। কিন্তু ভাই আমি তো অটোতে, অটোওয়ালা যাত্রী তুলতাছে, অটোটা ছাড়লে আইতাছি। আরে বলো তুই অটো থেকে নাইমা দৌড় দে, দৌড়া তুই অটোর আগে যেতে পারবি। আচ্ছা ভাই। এ ভাই কই যান? আমি দৌড় দিই। আবেগের কাজ করে না বিবেগেতে ধরে বন্দে এমন মারা মারলো গো জয়ন্তে বেদনা করে অবন্দে এমন এই, মারা মারলো গো। একটু বাজারে যাও, কিছু জিনিসপত্র আনা লাগবে। আমি বাজারে যাব মানে? তোমার ভাই কই? তোমার ভাইরে বাজারে পাঠাও, যাও। মুকুল বাড়িতে নাই, কই জানি গেল। এ কি আশ্চর্য, মুকুল বাড়িতে না থাকলে কি আমার বাজারে যেতে হবে? তুমি বাজারে গেলে সমস্যাটা কি? ঠিকই তো কইছো, আমি বাজারে গেলে সমস্যা কি? আমি হইতেছি এই বাড়ির ঘর জামাই, আমি বাজার সদাই করব, আরো এই বাড়ির যত যাবতীয় কাজ আছে সমস্ত কাজ আমি করব, তাতে কোনো সমস্যা নাই, তাই না? বাজারে গেলে কেউ ঘর জামাই হয়? তুমি যদি তোমার বাড়িতে থাকতা তাহলে কি তুমি বাজার সদাই করতা না, বাজারে যাইতা না? আরে নিজের বাড়ির বাজার সদাই করব সেটা ভিন্ন ব্যাপার, তাই বলে আমি শ্বশুর বাড়িও বাজার সদাই করে বেড়াবো? আচ্ছা ঠিক আছে, তোমার আর বাজারে যাইতে হইব না, তুমি শুয়ে বসে থাকো, আমি বাজারে গেলাম। এই মোনালিসা দাঁড়াও, তুমি কিন্তু আমার সাথে দুইটা খারাপ কাজ করছো। খারাপ কাজ করছি? কি খারাপ কাজ করছি শুনি? এই যে তুমি প্রথমেই খোটা দিলা আমি তোমাকে বাসায় শুয়ে বসে খেতেছি, আর দ্বিতীয়ত তুমি বাজারে যাইতেছো বলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলা। এতদিনে বুঝলাম তোমার দাদায় তোমার নাম কি লেখা বদরুল রাখছিল, তুমি আসলে একটা বদলো। আমার দাদার খোটা দিতেছো আবার না? তোমার দাদাও কিন্তু কম ভুল করে নাই, ওই মোনালিসার হাসি দেখা পাগল হয়ে তোমার নাম লাগছে মোনালিসা। কই আমি আমার এই জীবনে তো তোমার ওই ঠোঁটে একটুও মোনালিসার মধ্যে হাসি দেখতে পেলাম না। দেখবা কেমনি? দেখার জন্য তো চক্ষু লাগে, তোমার তো সেই চক্ষু নাই, আছে? না নাই, তোমারে কইছে আমি বুঝি অন্য মহিলা করে মুখের হাসি দেখি না? তা তো দেখবাই, তোমার চরিত্রের সমস্যা আছে না, দেখবা না? এই মোনালিসা বেগম, তুমি সাবধানে কথা কও, আমার চরিত্র না কথা কও না। আমার চরিত্র যদি খারাপ হইতো এই গ্রাম কেন আরো 2-4-5 গ্রামের মেয়েরা আমার পিছে পিছে ঘুরতো। আয়না দিয়ে নিজের চেহারাটা দেখছো? যদি দেখতা তাইলে আর এইসব কথা কইতা না জীবনে। কোন মায়াটা তোমার পিছনে পিছনে ঘুরতো শুনি? ঠিক আছে ঠিক আছে, আমি আজকের দিনের মধ্যেই কইরা দেখাই দিম মোনালিসা বেগম, তখন কিন্তু তুমি আমারে কিছু কইতে পারবা না, কইয়া দিলাম। আরে যাও যাও, দেহমনি তুমি কি করতে পারো, যাও। এই মোনালিসা বেগম বুঝা কথা কয়ে, কিন্তু আমি কিন্তু সত্যি সত্যি এই কাজ করব। এই আমার নাম মোনালিসা বেগম না, মোনালিসা বেগম। ওই মোনালিসা একই কথা। কেমনে এক কথা হইলো? কই রেছে মোনালিসা আর কই রেছে মোনালিসা? হ্যাঁ, নামটাও ঠিক মতন কইতে পারো না? শালা বদের হাড্ডি একটা, শয়তান পেড়া, সারাদিন খালি শুয়ে বসে থাকবো আর মায়া মানুষের মতো ঝগড়া করবো, যত সব শয়তান। ভাবি আমি আয়া পড়ছি, আর কোনো চিন্তা নাই। আই আপনি কে কারে ভাবি ডাকতেছেন? চেনা নাই জানা নেই, কোত্থেকে আইসা বলে ভাবি? আরে ভাবি আমি নয়ন, ভাই আমার কথা কয় নাই আপনার কাছে? ও তুমি নয়ন, তা তোমার ভাইয়া কোথায়? ভাই তো একটু ঝামেলায় পড়ে গেছে গা, রিক্সা অটো রিক্সা কোনো কিছুই পাইতেছে না। কিন্তু আমি তো রাস্তা অনেক অটো দেখলাম। আরে ভাবি আপনার কপালটা ভালো দেখে আপনার পাইয়া গেছেন গা, কিন্তু বেচারা কপালটা ভালো না, তাই বেচারা ফাইসা গেছে গা। অসুবিধা নাই ভাবি, আজকের পর থেকে আপনার সাথে থাকতে থাকতে ভাইয়ের কপালটাও ভালো হয়ে যাবে। যাক গো এসব কথা বাদ দেন, ঠান্ডা ঠান্ডা কফি টফি কিছু খাইবেন? না না আমি কিছু খাবো না, আর আমার কিছু ভালো লাগতেছে না। তোমার ভাই কখন আসবে সেটা বলো। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আর একটু অপেক্ষা করেন, এখনই চলে আসবো। এমন রাগ লাগতাছে, সেই যে মেজাজ দেখা গেছে, আর কোনো খবর আছে?
ফোন দিয়া যায় কমু আসার সময় এক বোতল তেল নিয়ে এসো, তার কোনো উপায় আছে? মোবাইলটারও ঘরে রেখে গেছে। আজকে আসুক, মজাটা বুঝাম। মোনালিসার হাসি তো জীবনে দেখেনি, আজকে আসলে মোনালিসার হাসি দেখাম। নয়ন, বলেন ভাই। তাহলে তোরা পারিনি, আমি একটু রিক্সায় ঘুরি, ঠিক আছে? তুই বিকালের দিকে আমাকে বাড়িতে যাবি। শোন, আপার দৌড়ানির আবার ভয়টাই পাবি নাকি? কি যে কর না ভাই, ভয় পামো কেন? আপনারা যান, সুন্দর মতন ঘুরেন, আমি বিকালের মধ্যে চলে আইতাছি। কি দেখছো কিরকম বীরের মতো বিয়েটা করে ফেললাম? কেন? বিয়ে করে কি বীরের মতো কাজ নাকি? বীরের মতো কাজ না তো কি? যে দিনকাল পড়ছে, তুমিই বলো, এরকম দিনে কেউ বউয়ের ঝামেলা নিতে চায়? কি তার মানে আমি ঝামেলা? ঝামেলা সে কথা আবার কখন বললাম? তুমি তো আমার বউ। দেখো, একদম কথা ঘুরাবার চেষ্টা করবে না। বিষয়টা বোঝার চেষ্টা করো, আমি মাত্র কাজী অফিস থেকে বের হইছি, এখনই ঝগড়া করলে বিষয়টা কেমন দেখে না? কি আমি ঝগড়াটে? আচ্ছা আচ্ছা, ভুল হইছে, সরি। তাই এবার বলো, বিয়েটা তো করে ফেলছো, বাড়িতে গিয়ে কি বলবা? আরে এটা তো আরো মহা সমস্যা, আমার আপারে তুমি চেনো না। এই রিকশা, কি ব্যাপার, কথা বলতেছো না যে? ভাবতেছি এত কি ভাবতেছো? এই যে এই পরিস্থিতিতে আমার কি খুশি থাকার কথা নাকি বেজার থাকার কথা? কি বলতেছো? কিছুই তো বুঝলাম না। বুঝো না? এই যে দেখো, আমি বিয়ে করছি, নতুন বউ নিয়ে রিক্সায় ঘুরতেছি, কিন্তু এই সময় আমার মন খারাপ, বাড়ির চিন্তা হইতেছে, ভয় লাগতেছে। তাই ভাবতেছি যে আমার কি খুশি হওয়ার কথা নাকি বেজার হওয়ার কথা। তাহলে এখন কি করবা? কি আর করবো, দিন থাকতে বক্সরে যাই, বট গাছতলায় গিয়ে সিট দখল করি। সিট দখল করবা মানে কি? কেন তোমার মনে নাই? বিয়ের আগে তুমি আমাকে বলছিলা যে বিয়ের পর কোনো অসুবিধা হলে তুমি আমার সাথে গাছতলাও থাকতে রাজি আছো। হ্যাঁ মনে আছে, কিন্তু সেটা তো আমি কালকে বলছিলাম, আজকে তো বলি নাই। হ্যাঁ হ্যাঁ। কি হলো মামার, রিক্সা থামাইলেন কেন? আপনারা নতুন বিয়ে করছেন তাই না? আপনাকে মনে হয় অনেক ঝামেলা হয়েছে, দুদিন পরে সব ঝামেলা ঠিক হয়ে যাবে। যত কিছু মনে না করেন, এই গরিবের বাড়িতে 2 দিন থাকতে পারেন। তার মানে আপনি এতক্ষণ ধরে আমাকে সব কথা শুনতেছিলেন? ইচ্ছা করে শুনে নেই আপা, কানে আসছিল তো তাই শুনছি। আপনারা শুনতে হইব না, চালান। শোনো না, উনি যে কথাটা কইছে খারাপ কয় না, একটু চিন্তা করতে পারো কিন্তু। মুকুল তুমি থামবা? মামা চলেন, আপনার প্রস্তাব রিজেক্ট। এই তুমি বিয়ে করে কি পড়তেছো? বিপদের দোয়া পড়তেছি। আচ্ছা, আমরা কি অনেক বেশি বিপদে আছি? তুমি বিপদে আছো কিনা জানি না, কিন্তু আমি মহা বিপদে আছি। আমি যে কেমনে তোমার বাড়িতে নিব। আচ্ছা শোনো না, আমরা রিক্সা থেকে নাইমা হাইটা যাই। কেন, তোমার বাড়ি পর্যন্ত কি রিক্সা যায় না? না, বাড়ি পর্যন্ত যায়। তাহলে হাইটা যাবো কেন? আসলে আপার সামনে তোমার কেমনে প্রেজেন্ট করবো এটা না ভাবতে পারতেছি না। হাইটা গেলে একটু ভাবার সময় পাবো। মানে কি? মানে হলো আমার আপা অনেক রাগী, আপার সামনে যে তোমার কেমনে নিয়ে যায় ওইটা ভাবতে ভাবতে আমার গলা শুকায় যেতেছে। মামা একটু পানি আছে আপনার কাছে? এই আমার কাছে পানি আছে, এই নাও। তাহলে এখন বুদ্ধি? বুদ্ধি তো এখনো মাথা থেকে বের হইল না। আচ্ছা তাহলে এক কাজ করি, আজকে তোমার বাড়ি না যাই, পরিস্থিতি ঠান্ডা হোক তারপর তোমার বাড়ি যাবো না। দারুণ আইডিয়া, এটাই করা লাগবে। আজকে তোমাদের বাড়িতে যাব, স্বাভাবিক হলে বাড়িতে ফিরবো। চলো। এই মামা, রিকশা টান দেন। টান দেন মামা। ভাই কিরে মুকুল, নতুন পাঞ্জাবি পরছস, আবার মেয়েটা শাড়ি পরছে, চিনলাম না তো কে? কই থেকে যে শুরু করবো দুলা ভাই এটাই বুঝবার পারতাছি না। শোন, ঘটনা যেখানে শেষ হয়েছে তার একটু পিছন থেকে যা। হ্যাঁ মানে হয়েছে কি,
হয়েছে। আরে হয়েছে কি বাদ দে, কি হয়েছে ওটা কো না। হ্যাঁ দুলাভাই আমি বিয়ে করে ফেলেছি। বিয়ে করছিস না? খুব ভালো, বিয়ে করা তো ভালো জিনিস। পরস্কার কি বিয়ে বিয়ে করে ফেলাইছস? করছস কি ভাই? হ্যাঁ এটা তুই করছস কি? আরে দুলাভাই কষ্ট পাইতেছেন কে? ও আপনারা নিয়ে যায় না দেখে আপনি কষ্ট পাইছেন তাই না? বিশ্বাস করেন ব্যাপারটা সাডেন ঘটে গেছে, আমি আপনারা নিতাম কিন্তু হঠাৎ করে হইছে তো। বলদা রাস্তা বলদা, তোর বিয়ে করতে গেছে কেটা? তুই যে বিয়ে করছস এটাই তো আমার কাছে শরীর লেগে গেছে। দুলাভাই দেখতেছো কি? দুলাভাই সালাম দাও। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। মুকুল তুই করছস কি ভাই? দুলাভাই বিশ্বাস করো আর উপায় ছিল না। আর উপায় ছিল না, উপায় বাইর কর। ভাই তোর বউ এই জিনিস তুই সামলা, আমি কিছু জানি না, আমি গেলাম। দুলাভাই কি করুম না করুম এটা তো কয়া যান আপনি। আরে ভাই রে ভাই, আমি কি করবো ক? আমি একটা শান্তিপ্রিয় মানুষ, প্লিজ আমার আর অশান্তি দিস না রে ভাই। আমি শেষ হয়ে যাবো, আমি সব চাপ নিতে পাগল হয়ে যাবো একদম। দুলাভাই আপনার তো কল লাগবো যে আমি এখন কি করবো, আপনার ছাড়া আমার আর কেডা আছে? আরে ভাই তোর জিনিস তুই সামলাবি, এখন আমি কি জানি? আমি এমনিতেই একটা যন্ত্রণায় বাঁচি না, তুমি আবার আর একটা নিয়েছো না? আরে আপনারই তো কইতে হবে, আপনি কইবেন না কেডা কইবে? আমার দুলাভাই তো আপনি। ভাই রে ভাই তোর দুটা পায়ে ধরি, তুই তো জানোস আমি শান্তিপ্রিয় মানুষ, অশান্তি পছন্দ করি না, আমি পেন নিতে পারবো না ভাই। তোর যা মন চাই তুই কর। আপনি এরকম করে না কইলে তো হইব না দুলাভাই। আমার বউ এসে আপনার হাতে তুলে দিয়ে গেলাম, এখন বাড়িতে যাই আপারে বুঝানোর দায়িত্ব আপনার। যদি আপা মাইনা যায় তাইলে আমার একটা ফোন দিয়ে। আল্লাহ হাফেজ। এই এই মুকুল, এই শালা, এই আল্লাহ রে আল্লাহ, আবার পুরো বিপদের মধ্যে ফেলাইতে গেল। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা কুনতু মিনাজ জালিমিন। দুলা ভাই আপনিও দেখি বিপদে দোয়া পড়েন। পরে বোন বিপদে পড়ে গেছে, বিপদের দোয়া পড়বো না? তুমি বিপদের দোয়া জানো না কি? পড়তে থাকো, চলো আল্লাহ ভরসা। নয়ন তুই সত্যি কইতাছস তো? তোর দুলাভাই বিয়া করে নাই? আরে না আপা, দুলাভাই কে লেগা বিয়ে করতে যাইবো? দুলাভাই আপনার যেই পরিমাণ বাঘের মতন ভয় পায়, হ্যাঁ করবো আরেকটা বিয়া। বিষয়টা হাস্যকর হয়ে গেল না? মুকুল আমাগো বংশের মান সম্মানটা এমন করে নষ্ট করলো। আমাগো বংশে কেউ প্রেম প্রীতি করে বিয়া করে না। আপা এটাই তো সমস্যা, আপনার পুরো পরিবার আপনারে বাঘের মতন ভয় পায়, এর লেগে আপনারে কেউ কিছু করার সাহস পায় না। মুকুল ভাই 5 বছরের সম্পর্ক, বেচারা এই সম্পর্কের কথাটাও আপনারা কইতে পারলো না। আর ওইদিকে আজমল ভাই এলাকার এত বড় একটা নেতা, সেও আপনার বাঘের মতন ভয় পায়া ঘর ছেড়ে চলে গেল। ঠিক আছে আপা, আপনি যেটা ভালো মনে করেন ওটাই করেন, আমি আসি। হায় আল্লাহ, আমি কি সত্যি সত্যি আমার পরিবারের সাথে এত অন্যায় করতেছি? আমার ভাই এতদিন যাবত একটা মাইয়ারে পছন্দ করে, অথচ আমার কাছে করার মতন সাহসটুক পায় নাই। মুকুলের দুলাভাই, তুমি আমারে আগে কেন কও না এইসব কথা? তুমি কি কখনো আমার কথা শুনছো? সারা জীবন তো শুধু নিজের কথাই বলে গেছো। নিজের যেটা ভালো মনে হয়েছে ওইটারই সত্যি ভেবে তুমি বিশ্বাস করছো, আর আমার প্রতি ছিল তোমার সারা জীবনের অবিশ্বাস। কিন্তু আমার জীবনে একটাই কষ্ট, এই বদরুলের জীবনে একটাই কষ্ট। আমি এত বছর ধরে তোমার সাথে সংসার করলাম, অথচ এই জিনিসটা তোমার বিশ্বাস করাইতে পারলাম না যে আমার দ্বারা ওইরকম কাজ সম্ভব না। দয়া করে তুমি আমারে আর লজ্জা দিও না, আমারে মাফ করে দাও। দেখো মোনালিসা, কেউ যদি তার নিজের ভুল বুঝতে পারে তাহলে সেই অন্যায় আর অন্যায় থাকে না। অনেক হয়েছে, এবার তুমি তোমার ছোট ভাইয়ের বউরে ঘরে তুলে নাও। কিন্তু আমাগো বংশে যে... আরে রাখো তো বংশ, ওইসব কিছু না। আর প্রেম ভালোবাসা তো খারাপ কিছু না, গানেও তো আছে, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম প্রেম, তার নাম ভালোবাসা। তুমি যেহেতু কইছো তাহলে ঠিক আছে, কিন্তু কিন্তু কি? ওর লগে আমি কথা কম কোন মুখে? আর সারাদিন যে ব্যবহার করছি, না আপা, আপনারা কোনো অন্যায় করেননি, অন্যায় করছে আমরা। আপনাদের না জানাই এমন কাজ আমাকে করা উচিত হয়নি, আমাদের মাফ করে দেন।
মুকুলের তুলা ভাই, মুকুল তো দেখি ভালো ঘরের মাইয়া বিয়া করে নিয়ে আইছে। হ্যাঁ, এটা তো আমি সেই তখনই বুঝছি। তুমি এখন কইতাছো? যাও বোন, তোমার অনেক কষ্ট দিছি, মুকুলের ঘরে যাও। হ্যাঁ, সারাদিন তোমার করতে অনেক ধকল গেছে। যাও, এইবার মুকুলের ঘরে যায় একটু বিশ্রাম করো। হয় তোমার জন্য অপেক্ষা করতেছি। এইদিকে ঘর, যাও। তুমি এই ঘরে? তুমি কান্না করতেছো? আরে না, মানে দেখো, আমার সাথে একদম অ্যাক্টিং করবা না। তোমার সাথে কি অ্যাক্টিং করে পারা যায়? তুমি তো সব সময় ধরে ফেলো। আচ্ছা, এই যে আমার বাবা মা, বাহ, বাবার চেহারার সাথে তো তোমার অনেক মিল আছে। হ্যাঁ, মিল থাকবে। আচ্ছা, তুমি আমার ঘরে কেমনে এলা? আপাই তো আমারে তোমার ঘর দেখাই দিল। আপাই তোমারে আমার ঘর দেখাই দিল? আমি স্বপ্ন দেখতেছি না তো? তুমি আমার চিমটি কাটো তো। ও, তার মানে সব সত্যি? তুমি খুশি হয়েছো? শুধু খুশি না, আমি সুখীও হয়েছি। তাই? তাহলে যদি সুখী হয়েই থাকো, এখনো বলতেছো না কেন? কোন কথা? ওই যে বিয়ের আগে তুমি না বলতা বিয়ের পর কি নাকি একটা ছড়া শোনাবা? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, বটটা আমার দুষ্টু বটে, আমি তো মিষ্টি বউ। আচ্ছা, আমি দুষ্টু? দুষ্টুই তো তুমি। কি দুষ্টামি করছি আমি? জানো না কি দুষ্টামি করছো? কই, আমি তো এখনো কোনো দুষ্টামি করি নাই। চুপ, অনেক হয়েছে, তুমি অনেক দুষ্ট।